চলে এসে নতুন ভিডিও চিরদিনই তুমি যাও সিরিয়াল। আজকে দেখা যায় যে আর্য অফিসে বসে আপনার কথা ভাবতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে আজকে আপনাকে যেমন করেই হোক কিন্তু নিজের মনে কথাটা বলতে হবে। সে সময় মীরা প্রবেশ করে। মীরা বলতে থাকে আর্য আজকে কিন্তু আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, একটা মিটিং রয়েছে। আর্য তখন বলে আজকে আমি কোনো জায়গাতে যেতে পারবো না, আমার একটা পার্সোনাল দরকার আছে, এটা বলে কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়। তারপর আপনার মনে মনে ভাবতে থাকে আজকে আর্য স্যারের সঙ্গে কি দেখা করবো, দেখা করাটাকে উচিত হবে। বারবার তো দেখা করছি, সেটা একই কথা, উত্তর কোনো পাওয়াই না যায় না। এদিকে আপনার মা ঘরে যখন পুজো করতে থাকে হঠাৎ করে ঠাকুরের মূর্তিটা উল্টে যায়, তখন খুব চিন্তা করতে থাকে। তখন সোমনাথবাবু আসে। সোমনাথবাবুকে আপনার মা বলতে থাকে তুমি একটা মেয়েকে ফোন করো না, দেখো না মেয়েটা কেমন আছে। তখন আপনার বাবা বারবার ফোন করতে থাকে আপনাকে, কিন্তু কিছুতেই ফোনে কিন্তু ফোন পায় না। তারপরে দেখা যায় যে রাজলক্ষ্মী বসে থাকে এবং মানসী এসে মনে মনে ভাবতে থাকে আজকে কিন্তু কথা চলে সে পুরানো দিনের কথাগুলো জিজ্ঞাসা করবো। তখন জিজ্ঞাসা করে অর্ক কেমন ছিল। তখন রাজলক্ষ্মী বলে অর্ক খুবই ছোটো থেকে ভালো ছিল এবং খুবই শান্তশীল ছিল। যখন আবার মানসী জিজ্ঞেস করে আর্য কেমন ছিল, তখন কিন্তু কিছুটা থতমত খেয়ে যায় রাজলক্ষ্মী। তখন মানসী মনে মনে ভাবতে থাকে যখনই আর্যর ব্যাপারে জিজ্ঞেস করি তখনই কিন্তু কিছু না কিছু ভাবতে থাকে এবং থতমত খেয়ে যায়, এটা কেন। তখন একজন এসে বললো মীরা ম্যাডাম দেখা করতে এসছে। তখন মীরা এসে বলে আর্য কি এসছে, আমার তার সঙ্গে একটু দরকার ছিল। তখন রাজলক্ষ্মী বলে না এখনও পর্যন্ত আর্য আসেনি, তুমি বসো, চলে আসবে। তারপরে মীরা বলতে থাকে যে না আমার খুব চিন্তা ভাবনা হচ্ছে, কারণ আজকাল আর্য কিন্তু হঠাৎ হঠাৎ কোথাও বেরিয়ে যাচ্ছে, কোনো বডিগার্ড নিচ্ছে না। হঠাৎ যদি কিছু হয়ে যায় তখন রাজলক্ষ্মী বলে চিন্তা করার কিছু নেই, তুমি চা খেতে থাকো, আর্য এখনই চলে আসবে। এদিকে দেখা যায় যে আর্য পৌঁছেই যায় অপর্ণাকে নিয়ে মনে কথা বলার জন্য। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, অপর্ণাও চলে আসে সেখানে এবং তখন অপর্ণা জিজ্ঞেস করে রাজনন্দিনী কে ছিল। তখন আর্য বলে রাজনন্দিনী আমার স্ত্রী ছিল। এটা শুনে প্রচণ্ডভাবে শকড হয়ে যায় অপর্ণা এবং বলে আপনি বিবাহিত এটাকে বলেননি কেন। তখন আর্য এসে বলে যে কাছে এসে বলে যে আমি বিবাহিত ছিলাম কিন্তু রাজনন্দিনী এখন গত হয়েছে। তখন অপর্ণা কিন্তু খুব দুঃখ পায় এবং মনে মনে ভাবতে থাকে আমি কি এই দুঃখটা আর্য স্যার এই ফাঁকা স্থানটা ভরিয়ে দিতে পারবো, এটা ভেবে আর সেখান থেকে চলে যায় অপর্ণা। এবং আর্য মনে মনে ভাবতে থাকে সত্যিটা তো বলে দিলাম, এবার কি আর অপর্ণা আমার কাছে আসবে নাকি আমাদের দুজনের পথ আলাদা হয়ে যাবে। তারপরে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়।